আমাদের থানায় যে মামলাগুলো হয়েছে আপনারা জানেন, এই মামলাগুলোর ইতিহাস, এই মামলাগুলো কিভাবে হয়েছে, কারা বাদী হয়েছে, কারা বাদী হয়েও আবার বিভিন্ন রকমের মিডিয়ায় বিভিন্ন রকমের বক্তব্য দিয়েছে, এগুলো আপনারা ইতিমধ্যেই জেনেছেন। আমি একটু যদি উদাহরণ দিতে চাই, আমাদের এখানে প্রথম যে মামলাটা আমরা করি গৌস হত্যা মামলা, আপনারা জানেন। এই মামলায় যাকে প্রথমে বাদী করা হলো সে মিডিয়ায় বিভিন্ন ধরনের বক্তব্য দিল। প্রথমে বলল যে সিগনেচার আমার না, পরবর্তীতে আবার মিডিয়ার মাধ্যমে আমি জানতে পারলাম তারা আমাকে বলল যে সিগনেচার তার, কিন্তু তাকে জোর করে করানো হয়েছে। একবার এক এক রকমের বক্তব্য মিডিয়ায় আসলো। আমার অফিসে বিভিন্ন চ্যানেলের সাংবাদিক বৃন্দ এসেছিলেন, আমি বিষয়টাকে ক্লিয়ার করেছি। দ্বিতীয় একটা মামলায় তার স্ত্রী, যিনি মারা গিয়েছেন তার স্ত্রী এই মামলায় বাদী হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে লোকজন আসলে এসে আমাকে বলল, কেন স্ত্রী মামলার বাদী হবে? এখানে ভাই আছে, বোন আছে, বাবা আছে, মা আছে, তারা কেন বাদী হলো না? আমি তাদেরকে বললাম, একজন স্ত্রী তার স্বামী হত্যার বিচার চাইতেই পারে, এটা তার সাংবিধানিক অধিকার, এটা তার মানবাধিকার। একজন স্বামী তার স্ত্রীর বিচার চাইতে পারে, একজন স্ত্রী তার স্বামীর হত্যার বিচার চাইতে পারে। এখানে কেন সে বাদী হলো, কেন আমি হলাম না, এইটা নিয়ে আমি বিতর্কে যেতে চাই না। আমার কথা হচ্ছে, যদি আপনারা মনে করেন এ বিষয়ে আইনগতভাবে আপনারা সামনের দিকে আগাবেন, বিজ্ঞ আদালতে আপনাদেরকে যাওয়ার জন্য পরামর্শ দিচ্ছি। আমি সেভাবেই তাদেরকে পরামর্শ দিয়েছি। আপনারা জানেন ইতিমধ্যে আরেকটি হত্যা মামলা নিয়ে কয়েকদিন থেকে এটা একটা ধোঁয়াশার মধ্যে আমরা চলছি। এই মামলায় যিনি বাদী হয়েছিলেন উনি আবার বিজ্ঞ আদালতে আবার একটা মামলা করেছেন। একই ঘটনায় একই বাদী, একই ঘটনার তারিখ, একই ভিকটিম, একই সব। তার আরেকটি মামলা উনি কোর্টে করলেন, আমাদের কাছে কোর্ট থেকে পাঠানো হলো। আমি বিজ্ঞ আদালতকে জানিয়েছি যে এই সংক্রান্তে ইতিমধ্যেই একটা মামলা আমার থানায় রেকর্ড হয়েছে। একই সাথে দুইটি মামলা চলমান থাকার সুযোগ নাই একই ঘটনায়। সুতরাং বিজ্ঞ আদালতে আমি এটা ফেরত পাঠিয়েছি। বিজ্ঞ আদালত এটা সিদ্ধান্ত দিবে যে এটা আদৌ এটা কি হবে, এটার পরবর্তী পরিস্থিতি কি হবে, এটা বিজ্ঞ আদালত থেকে আমরা যেটা নির্দেশনা পাবো সেই নির্দেশনা অনুযায়ী কাজ করবো। আপনারা ইতিমধ্যেই বলেছেন অনেক মানুষকে অহেতুক মামলায় আসামি করা হয়েছে। আমি কোথায় বেশি সময় নিয়ে নিচ্ছি। আপনারা যে দাবিটা করেছেন অহেতুক মামলায় আসামি করা হয়েছে, আমি আপনাদেরকে একটা কথা বারবার বলছি, আমি আসার পরের দিন থেকে বলছি, এখনো বলছি, আমি কোনো নিরীহ মানুষকে এই মামলায় গ্রেফতার করবো না।